ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী হযরত মাওলানা মনিরুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার
40তম 2 দিন ব্যাপী ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আপনাদের এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মোহাম্মদ মেহেদী হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান মেহমান জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাসেম। প্রথম দিন ওয়াজ পেশ করেছেন দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাহবুবুর রহমান সালিহি, দৌলতপুর দরবার শরীফের সম্মানিত পীরজাদা নাইমুর রহমান পীর সাহেব। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন মাওলানা আতিকুর রহমান সাহেব, হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, মাওলানা ইসমাইল সাহেব, এবং অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে সুরালা কণ্ঠে আলোচনা পেশ করেছেন আপনাদেরই মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি। বাংলাদেশে মাদ্রাসার সভাপতির এই ধরনের ওয়াজ খুব কমই করতে পারে, ঠিক কিনা? আমরা আলোচনা শুরুতে শুকরিয়া জানাই সে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশে, মাটির মানুষ, মাটিতে বসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দিলেন। আমাদেরকে সুস্থ রাখলেন, কথা বলার মতো বাক শক্তি দিলেন, কথাগুলোকে শ্রবণ করার জন্য যিনি আমাদের শ্রবণ শক্তি দিলেন, কথাগুলোকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদেরকে যিনি মন এবং হৃদয় দিলেন, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সকল মিলে শুকরিয়া দান জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমল নামাকে তিনি ওজন করবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক। কে কি পরিমাণ আমল করেছো, তোমার আমল নামাকে ওজন দেওয়া হবে। এটা কোনো মিথ্যা না, বরং এটা হলো সত্য কথা। বাতাসকে ওজন দেওয়া যায় নাকি? বলেন, বাতাসকে ওজন দেওয়া যায়? বাতাসকে আপনারা বলতেছেন ওজন দেওয়া যায় না, কিন্তু বন্ধু বাতাসকে ওজন দেওয়া যায়। কিভাবে ওজন দেবেন? আপনি একটা খালি ফুটবল, ওইটাকে ওজন করবেন। খালি ফুটবল, বিদেশে হাওয়া দেওয়া ছাড়া। এরপরে যখন ওই যে রিক্সা ঠিক করে ওই সমস্ত দোকানে গিয়ে দেখবেন যে টিউবের মাঝে হাওয়া দেয়, ওই যন্ত্র দিয়ে আপনি যখন ফুটবলের ভিতরে বাতাস ঢুকাবেন, বেশি করে বাতাস ঢুকাইয়া সেটাকে আবার ওজন করবেন। তাহলে এতক্ষণ যেটা বলেছিলেন বাতাকে ওজন দেওয়া যায় না, মাপা যায় না, ওই মানুষটার বুদ্ধি দিয়া বাতাসকেও মাপার যদি ব্যবস্থা করতে পারে, বান্দার গোটা জীবনের আমল নামা মাপ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি না? আল্লাহ তাআলা বলছে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। তোমার গোটা জীবনের সমস্ত আমলনামা ওজন দেওয়া হবে। আমলনামা ওজন দেওয়ার সময় দেখা যাবে কোন কোন মানুষের আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো তাকে তিনি জান্নাত দিবেন, কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলের পাল্লা হালকা হবে তার জন্য রয়েছে হাবিয়া নামক দোজখ। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে এক সন্তুষ্টময় জীবন আল্লাহর জান্নাতে সে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওজন করতে যাবেন তখন দেখা যাবে কোন কোন মানুষকে আল্লাহ জান্নাত দিতে চান, কিন্তু তার আমলের পাল্লাটা হালকা হয়ে আছে, গুনার পাল্লাটা ভারী হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার যে সকল বান্দারা তার শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ শব্দ বলেছিল,
আল্লাহর হাবিব বলেছেন আলহামদুলিল্লাহ শব্দটাকে বান্দার আমল নামার পাল্লায় যখন তুলে দেওয়া হবে তামলাউল মিজান, সাথে সাথে ওই বান্দার আমলের পাল্লাটা গুনার পাল্লা থেকে ভারী হয়ে যাবে। এবার আল্লাহ তাআলার সূত্রের সাথে মিলায়া দেখেন তো আল্লাহ কি বলেন, ফাআম্মা মান সাকুলাত, যার আমলের পাল্লা ভারী হবে সে চলে যাবে আল্লাহর জান্নাতে। এই হাদিসটা শোনার পরে আপনারা আবার সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার প্রশংসা করার জন্য একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে সবটা জায়গাকে আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা তিনি পরিপূর্ণ করে দেন। আমার ভাইয়েরা, এবার আপনার প্রশ্ন করতে পারেন দুইবার যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে সেই সওয়াব আল্লাহ তাআলা রাখবেন কোথায়? আল্লাহ তাআলার কাছে কোনো জায়গার অভাব নেই। গোটা পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশটা হলো 1,47,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সাথে কয়েক গুণ বড় বড় রাষ্ট্র হলো রাশিয়া, চায়না, কানাডা, আমেরিকা, তারপরে আপনার ভারত। এই 208টা 10টা রাষ্ট্র নিয়ে হলো এই যে স্থলভাগ, যেই পরিমাণ স্থলভাগ আছে তার চাইতে আরো 3 গুণ বেশি হলো জলভাগ। এই 7টা মহাদেশ, 7টা মহাসাগর সবটা নিয়ে হলো পৃথিবী। এই পৃথিবীটা যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো আকাশের সূর্যটা। এত বিশাল বড় সূর্য আকাশে থাকার পরেও সেই আকাশের মাঝে জায়গা আরো আছে নাকি নাই? বিশাল বড় সূর্য, ওই সূর্যের চাইতে বড় হলো তারকাগুলো। তারকাগুলো যেখানে অস্তমিত যায় সেটাকে বলা হয় গ্যালাক্সি। আল্লাহ তাআলা বলতে ফি মাওয়াকি'ন নুজুম, যেখানে তারকাগুলো অস্তমিত হয়ে যায় ওই কোটি কোটি গ্যালাক্সিকে গেলে ফেলতে পারে, তাকে বলা হয় ব্ল্যাক হোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর চাইতে বড় করে সূর্য বানালেন, সূর্যের চাইতে বড় করে তারকা বানালেন, তারকার চাইতে বড় করে গ্যালাক্সি বানালেন, গ্যালাক্সির চাইতে বড় করে তিনি ব্ল্যাক হোল বানালেন। সেই আল্লাহ তাআলার কাছে কোনো জায়গার অভাব থাকতে পারে নাকি? এজন্য আমার ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান বলেছেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো সহকারে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে সৌরজগতের ভিতরে সবকিছু মিলাই হলো মাত্র 5%। আরো 95% এমন জগৎ রয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী সেটার কোন অনুসন্ধান দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতে ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ তাআলা নিজের হাতে আসমানকে বানাইয়া সেটাকে পার সেকেন্ডে আমি সম্প্রসারণ করে যাচ্ছি। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন জুমলা ইসমিয়া সেটা দাওয়াম এবং ইস্তিমরারের ফায়দা দেয়। আল্লাহ তাআলা বলছে ওয়াস-সামা বানাইনাহা, আমি আসমানটাকে নিজের হাতে বানাইছি, বানানোর পরে ওয়া ইন্না লামুসিউন, আমি প্রতি সেকেন্ডে 50 থেকে 60 কিলোমিটারের কথা বিজ্ঞানীরা বলেছে। পার সেকেন্ডে মহাকাশকে আল্লাহ তাআলা 60 কিলোমিটার করে আবার বাড়াচ্ছেন। যে আল্লাহ তাআলা বিশাল বড় আসমান জমিন বানালেন তার কাছে জায়গার কোনো অভাব আছে নাকি? এজন্য আমার ভাইয়ের একটা প্রশ্নের জবাব দিলাম। অনেক নাস্তিক আছে, এই হাদিস শোনার পরে তারা আমাদেরকে বলে হুজুর একবার বললে যদি আসমান আর জমিনের মাঝখানের জায়গা ফিল আপ হয়ে যায় তাইলে 2 বার বললে, শতবার বললে আল্লাহ তাআলা সেই সওয়াব রাখবেন কোথায়? আপনারা যারা মাহফিলে এসেছেন আপনাদের ব্যাপারে কিঞ্চিত কথা বলে আমরা সামনের দিকে যাব। সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাবা ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার কোন মসজিদে
আল্লাহর কতিপয় বান্দা একত্রিত বসে যদি ইয়াতলুনাল কিতাব, আল্লাহর এই কিতাবটাকে তারা তেলাওয়াত করে, আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা তারা কোথাও বসে যদি কোরআনের আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই কোরআনের মজলিসে যত মানুষ থাকে সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে তিনি সাকিনা আর প্রশান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওই মানুষগুলো আল্লাহর রহমতের চাদরে এমন ভাবে বেষ্টিত থাকেন, পুকুরের মধ্যে মাছ থাকলে যেমনি ভাবে তার সামনে পিছনে ডানে বামে উপর নিচ ছয়টা দিক দিয়া যেমনি ভাবে পানি মাছটাকে বেষ্টন করে রাখে, কোরআনের আলোচনায় কোরআনের ময়দানে যারা থাকে আল্লাহ তাআলাও তাদেরকে সব দিক দিয়া রহমতের চাদরের মাঝে তিনি তুলে নেন। 3 নাম্বার হলো ওয়াহাফাতুহুমুল মালায়েকা, যেখানে দেখবেন প্রাইম মিনিস্টার বক্তব্য দেয়, প্রেসিডেন্টের বক্তব্য দেয়, সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকেরা জায়গায় জায়গায় অস্ত্র তাক করে তারা দাঁড়ায়া থাকে, নিরাপত্তার বেষ্টনী থাকে, বিজিবি থাকে, র্যাব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, কারণ তিনি রাষ্ট্রপ্রধান বক্তব্য দিচ্ছেন। দুনিয়ার মানুষের বক্তব্য দেওয়ার জন্য যদি এভাবে সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা থাকে, যেখানে সরাসরি আরশের মালিক আল্লাহ তাআলার বক্তব্য দেওয়া হবে, সেখানে ফেরেশতাদের একটা সিকিউরিটির দরকার আছে নাকি না? আল্লাহর হাবিব বলেছেন ওয়াহাফাতুহুমুল মালায়েকা, ওই কোরআনের মাহফিলের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায়া সিকিউরিটির দায়িত্ব পালন করে আল্লাহর কাছে একটা মেসেজ পৌঁছায় রব্বুল আলামিন। যাদেরকে সৃষ্টি করার সময় আমরা বাধা দিয়েছিলাম, সেই মানুষগুলো কোরআনের ময়দানে কোরআনের আলোচনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, দুনিয়ার মানুষ মাটিতে বসে বসে যারা আল্লাহর আলোচনা করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, আল্লাহ তাআলা আসমানে তিনি তার সমস্ত ফেরেশতাদের সামনে দুনিয়ার সেই বান্দাগুলোর কথা তিনি স্মরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করার কি অর্থ? এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ রাসূল আরেকটা হাদিসে করে দিয়েছেন, মান খারাজা মিনাল বাইত লিয়াতলুবাল ইলমা কানা কাফফারাতুল লিমা মাজা, যে ব্যক্তি নিজের বাসা বাড়ি থেকে এই জন্য বের হলো, আয় আল্লাহ আজকের মাহফিলে যাচ্ছি, সেখান থেকে কিছু কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আসব, আমি আমার জীবনকে পরিবর্তন করব। জ্ঞান অর্জনের জন্য যারা মাহফিলে যায়, দিনের কোনো মজলিসে যায়, কোনো মাদ্রাসায় যায়, আল্লাহ রাসূল বলেছেন কানা কাফফারাতুল লিমা মাজা, ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা, এটা হলো আপনাদের মর্যাদার ব্যাপারে বললাম। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেছেন ইদা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলাও মনে মনে সেই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওই ইদা যাকারানি ফি মালাইন, আমার কোন বান্দা যখন দুনিয়ার কোন কনফারেন্সে কোন সমাবেশে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহু, দুনিয়ার ওই সম্মেলনের চাইতে আসমানের ফেরেশতাদের সর্বশ্রেষ্ঠ সম্মেলনে আমি আমার বান্দাদেরকে সেখানে আলোচনা করে থাকি। এবার আপনারা বলেন, যারা মাহফিলে এসেছেন আপনাদের কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিলেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। সালাত এবং সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুনা কুদওয়াতুনা সানাদুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা ওয়া আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে লাভ হবে কি? আমরা রাসূলকে ভালোবাসি নাকি বাসি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে হবে? আল্লাহ রাসূল বলতে মান সাল্লা আলাইয়া, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, আল্লাহ তাআলা তার উপরে তিনি 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই 10টা রহমতের অর্থ কি?
10টা রহমতের অর্থ হলো বান্দা যখন রাসূলের উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলার সামনে পিছনে ডানে বামে উপরে নিচ এবং আরো যে 4টা কোণ আছে 10টা দিক দিয়া সেই বান্দাটাকেও আল্লাহ তাআলা তার রহমতের চাদরের মাঝে আবৃত করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সময় পেলে বেশি করে দরুদ শরীফ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা এবং দিদার যদি চান তাহলে আপনি সব সময় ওযু করে থাকবেন, আপনি দরুদ পড়বেন। স্বপ্ন যুগেও যদি কেউ রাসূলকে স্বপ্ন দেখে, রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম কাআন্নাহু রাআনি, কেউ যদি আমি রাসূলকে স্বপ্ন দেখে তাইলে কেমন যেন সে আমি রাসূলকে সরাসরি দেখে নিল। সুবহানাল্লাহ। কারণ শয়তান সবার আকৃতি ধারণ করতে পারলেও ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, আমি রাসূলের আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারবে না। এজন্য আমরা রাসূলের উপরে দরুদ আবার পড়নে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আত্মার মাগফিরাত কামনা করছি ওই সকল শহাদায়ে কেরামদের যারা আল্লাহ তাআলার এই জমিনে দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন দিলেন। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, ভাষা আন্দোলনে, এরপরে 24-এর বিপ্লবে, সর্বশেষ শরীফ ওসমান হাদি সহকারে যত লোক বাংলাদেশের জন্য শহীদ হয়েছে, আল্লাহ তাআলা যেন সকল শহীদদেরকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানায় দেন। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা কাহফ থেকে সর্বশেষ আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে কিছু কথা হবে। কথা বলার আগে 2টা অনুরোধ করব। নাম্বার 1 হচ্ছে যারা কোরআনের আলোচনা শুনতে আসছেন, এখানে কোনো চিন্তা চেতনার আলোকে কথা বলা হবে না। চিন্তা চেতনা শুধু হবে একটা, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আমরা হলাম মুসলমান। আমার ভিতরে কোনো আদর্শ থাকুক আর না থাকুক, আমি সব কিছুকে এক সাইড রেখে খোলা মনে আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো। তবে শোনার ক্ষেত্রে 1 নাম্বার কাজ হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলতে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, চামড়ার কান দিয়ে কথা শুনলে হবে না। আল্লাহর হাবিব যখন মক্কাতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তখন 2 আবু ছিল। 2 আবু রাসূলকে দেখেছে, রাসূলের কথা শুনেছে। এক আবু হলো জান্নাতি, আরেক আবু হলো জাহান্নামী। যেই আবু কোরআনের দাওয়াত পাওয়ার পরেও মক্কার জমিনে আইন করেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সেই আবু হলো আবু জাহেল। আবু জাহেল আইন করলো এই মক্কার জীবনে মুহাম্মদের জবান থেকে কেউ কোরআন শুনতে পারবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের মজলিস হবে, ওয়ালগাও ফি, সেখানে হট্টগোল বাজায়া দাও, 144 জারি করো, মাহফিলকে বন্ধ করে দাও। আমাদের দেশে বিগত সময়ে অনেক আলেম ওলামার মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে, দেখতে না? এটা আমাদের ভাইরা শুধু বাংলাদেশে না, সেই জাহেলি যুগ থেকে সেটা ছিল। ওই আবু জাহেল কোরআনের কথা শোনার পরেও কোরআনটাকে সে ভালো করে নিজের অন্তর দিয়ে শুনে নাই, ঈমান আনে নাই। এই জন্য আবু জাহেল যখন মারা গেল, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমান এখন হজ আর উমরা করতে গেলে আবু জাহেলের বাড়িতে বসে টয়লেট করে আসে, ঠিক কিনা? সেখানে গিয়ে টয়লেট করে ইস্তেনজার কাজ সারে। গোটা জীবনে কোরআনের বিরোধিতা করেছে। আরেক আবু হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন রাসূলের জবান থেকে কোরআনের আয়াত শুনেছেন তখন তিনি ঈমান এনেছেন। ঈমান আনার পরে গোটা জীবন কোরআনের পক্ষে কাজ করেছেন। রাসূলের আন্দোলনের সাথে তিনি ছিলেন, কোরআন প্রতিষ্ঠার কাজ করেছেন। যারা কোরআন পড়তে চায়, বুঝতে চায় তাদেরকে সাপোর্ট করেছেন। সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার দাফন করা হলো। এখন গোটা দুনিয়ার কোটি কোটি উম্মত আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার পরে সেখানে গিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া আবা বকর। আবু বকরকে সালাম দেয়,
তাইলে বোঝা গেল বন্ধু, যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের কাজ করে, মারা যাওয়ার পরে গোটা মুসলমান যেমনি ভাবে তাদেরকে সালাম করে, অন্যদিকে যারা কোরআনের বিরোধিতা করে, আবু জাহেলের যে পরিণত হয়েছে, কোরআনের বিরোধী যেন সে পরিণত হবে, ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, এক নাম্বার কাজ হলো মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কানের সাথে অন্তরটাকে কানেক্ট করে কথা শুনে। নাম্বার 2 হচ্ছে কোরআনের কথা শুধু শুনলে হবে না, কোরআনের কথা শোনার পরে 2 নাম্বার কাজ হলো ফায়াত্তাবিউনা মা আহসানাহু, কোরআনের কথার ইত্তেবা করতে হবে। আপনাদের পাশে চান্দেরচরের বাজার আছে কিনা? আপনি বাজার থেকে 2টা খালি বোতল কিনে নিয়ে আসলেন 5 টাকা করে, প্লাস্টিকের বোতল। বাড়িতে নিয়ে আসার পরে একটার ভিতরে খাঁটি মধু রাখলেন 1 কেজি, আরেকটার ভিতরে আপনি টিউবওয়েল থেকে চেপে 1 লিটার পানি ঢোকালেন। কেনার সময় 2টা খালি বোতলের দাম ছিল সমান, কিন্তু বাড়িতে আনার পরে যখন একটার ভিতরে মধু আর একটার ভিতরে পানি দিলেন, এবার বাজারে যখন বিক্রি করতে নিলেন, দামের মাঝে কোনো ডিফারেন্স হবে নাকি হবে না? এই ব্যবধানটা কি প্লাস্টিকের কারণে নাকি তার ভিতরের জিনিসের কারণে, তার ভিতরের এলিমেন্টসের কারণে? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাঝে অসংখ্য মানুষ তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আল্লাহ তাআলা জাহান্নাম দেওয়ার জন্য অসংখ্য মানুষ আর জিন তৈরি করেছি, যাদের অন্তর থাকার পরেও সঠিক জিনিসটা বুঝে না। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? চোখ থাকার পরেও সত্যটাকে তারা দেখে না, কান থাকার পরেও সঠিকটা তারা শোনার জন্য চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষ তিনি সৃষ্টি করেছেন, এর মাঝে সবচাইতে মর্যাদাবান মানুষ কারা, সেই ব্যাপারটা আল্লাহ রাসূল হাদিসের মাঝে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, 7 আসমান আর 7 জমিনের ভিতরে, এই আকাশের নিচে যদি আল্লাহ তাআলার এমন একজন ঈমানদার বান্দা থাকে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাওহীদ আছে, যার ভিতরে আল্লাহর একত্ববাদ আছে, যে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকৃতি দিয়েছে, এমন একটা শুধু বান্দা আছে। এই একটা বান্দা যদি আল্লাহ আল্লাহ এই জিকির করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওই সর্বশেষ ঈমানদারটাও যদি আর না থাকে, তখন এই 7 আসমান আর 7 জমিন আল্লাহ তাআলা টিকায় রাখবেন না। বোঝা গেল গোটা দুনিয়ার সমস্ত কাফেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনি জো বাইডেন বলেন, নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, আরো যত বড় বড় ইহুদি খ্রিস্টান কাফের রাষ্ট্রের যত নাগরিক আছে, যত প্রেসিডেন্ট আছে, যত প্রাইম মিনিস্টার আছে, সমস্ত বিধর্মীকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনাদের এই গ্রামের একটা ঈমানদার ছেলেকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়ার সমস্ত কাফেরের চাইতে একজন ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন ঈমানদার বান্দার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইয়েরা, কেন এত মর্যাদা? তার কারণটা কি? এজন্য আজকে শুরুতে আলোচনা হবে তাওহীদের ব্যাপারে। আপনার ভিতরে যদি তাওহীদ থাকে, একত্ববাদ থাকে, তাইলে বন্ধু গোটা জীবনে যদি আমল নাও থাকে, তাইলে কিন্তু আপনি সফল হবেন। তিরমিজির হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামাইলে তিরমিজির হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ আল্লাহ তাআলা যে বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নামে থাকতে থাকতে ফেরেশতার মার খাইতে খাইতে হাঁটতে পারবে না, সে হামাগুড়ি দিয়া দিয়া
তার কোমরের মাঝে মাটিটা লাগাই আসে, আস্তে আস্তে করে সামনের দিকে যাবে। ফেরেশতারা বলবে তোমাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, তুমি বের হয়ে আসো। ওই ব্যক্তি বের হওয়ার পরে যখন জান্নাতের রাস্তা দেখবে সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবেন যে না, এটা জান্নাত না, এটা জান্নাতের রাস্তা মাত্র শুরু হয়েছে। ওই ব্যক্তি বলবে তাহলে আমি কি করব? বলবো যে আপনি আরো সামনে যান। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আমার এই বান্দাকে জিজ্ঞাসা করো বান্দা কি চাই? বান্দা বলবে আল্লাহ, যে কঠিন আযাবের মাঝে ছিলাম তুমি আমাকে নাজাত দিয়েছো, তার চাইতে বড় প্রাপ্তি আর আমার নাই। সুবহানাল্লাহ। এত বেশি কঠিন আযাব হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কারাসতুম লিআনফুসিকুম মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদকে পুঞ্জীভূত করে রাখো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে জমা করে রাখো, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য খরচ করো না, মনে রাখবা কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে লোহা করে গরম বানাইয়া সেটাকে আল্লাহ তাআলা তোমার কপালে, তোমার পার্শ্ব দেশে, পৃষ্ঠ দেশের মাঝে সেকা দেওয়া। মোমবাতির ফোঁটা পড়লে আমরা সহ্য করতে পারি না, এ কঠিন আযাব দেওয়া হবে জাহান্নামের আগুনের মাঝে। আল্লাহ তাআলা আরেকটা জায়গায় বলেছেন কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, তার একটা পাশ নিচের দিকে আগুনে পড়তে পড়তে ঝলসে যাবে, কয়লা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছে বাদদালনাহুম জুনুদান গায়রাহা। মহিলারা যখন রান্নাঘরের মাঝে, চুলার মাঝে মাছ ভাজে দেখবেন নিচের অংশটা ভাজা হওয়ার পরে উপরের অংশটা কিছু কাঁচা থাকে। এরপরে কাঠি দিয়া সেই মাছটাকে যেমনি ভাবে উল্টায়া দেয়, জাহান্নামের ভিতরে আমিও তাদেরকে সেভাবে ভাজা ভাজা করে ছেড়ে দেব। ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার পরে বলবে আল্লাহ আমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা বলবে যে না, তোমার এখনো তোমার পুরস্কার দেওয়া হয় নাই। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন বান্দা আল আরাফতাদ দুনিয়া, তুমি কি দুনিয়াটাকে চিন্তা কিনা জানতা কিনা? সে বলবে যে হ্যাঁ, আমি তো দুনিয়াকে চিনতাম, বিশাল বড় দুনিয়া ছিল। আল্লাহ তাআলা বলবেন তোমার পরে আর কেউ জাহান্নামে থাকবে না, জাহান্নামের দরজাটাকে লক করে দেওয়া হয়েছে। এখন জান্নাতে তোমার কি পরিমাণ জায়গা? ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাত আমসালিহা। গোটা দুনিয়াতে তুমি জিলা ওই দুনিয়া এবং দুনিয়ার সময় আরো 10টা সমান দুনিয়া তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইলো কিসের কারণে পাইছে? একত্ববাদ। শুধুমাত্র একটা জিনিসের কারণে পাইছে, সেটা হলো তার ঈমানের কারণে। আপনারা আবার বলেন, আপনাদের এলাকার মাঝে একজন ব্যক্তি 5 কেজি পানির সাথে 1 কেজি লবণ মিক্স করে ফেলছে। এখন লবণ আর পানি একসাথে মিক্স করার পরে লবণটাকে আর আলাদা করে যাবে নাকি? কথা বলেন, আলাদা করা যাবে? আলাদা করা যাবে না। কিন্তু বন্ধু ভালো করে খেয়াল করেন, যারা সায়েন্সের ছাত্র আছেন, আমি তো সায়েন্সের ছাত্র ছিলাম সেজন্য বলি, এই মাদ্রাসা সায়েন্স আছে নাকি? আপনাদের সভাপতি মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন আমার কলিগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, বাংলাদেশে প্রায় 27,000 উপরে ছাত্রছাত্রী আছে আমাদের 3 ক্যাম্পাস মিলাইয়া। ওখানে তিনি একজন প্রভাষক হিসেবে আছেন, শিক্ষিত মানুষ। আপনারা সভাপতি পাইছেন, শুকরিয়া আদায় করবেন। আলিয়া মাদ্রাসা সহকারী অনেক স্কুল কলেজের সভাপতি আগে এমন ছিল, ক্ষমতার কারণে, অর্থের কারণে শিক্ষকদেরকে বিভিন্ন সময়ে ধমকাধমকি করেছে, আসলে তাদের শিক্ষা ছিল। কোন মাদ্রাসায় এক ছাত্র ফেল করেছে, সব বিষয়ে ফেল করছে, এখন ফর্ম ফিল আপ হয় না। যখন জিজ্ঞাসা করছে যে এর ফর্ম ফিল আপ হয় না কেন, একজন শিক্ষক বলছে স্যার উনি তো অল সাবজেক্টে ফেল করছে। তখন সভাপতি সাহেব খেইবা বলল যে অল সাবজেক্টটা কে পড়ায় হেরে ডাকেন। কথা বুঝতেছেন কিনা? অল সাবজেক্টটা যে পড়ায় হেরে ডাকেন। সভাপতি সাহেব কি অল সাবজেক্ট কি তা বুঝছিনি? অল সাবজেক্ট মানে কি? সব বিষয়। উনি মনে করছে ম্যাথ একটা সাবজেক্ট, বায়োলজি একটা সাবজেক্ট, হায়ার ম্যাথ একটা সাবজেক্ট, অল এটাও একটা সাবজেক্ট। এই জাতীয় লোকেরা
যারা গ্রাজুয়েট লোক, ইউনিভার্সিটি থেকে পাস করেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এদেরকে বিভিন্ন সময় ওই অশিক্ষিত মানুষগুলো ধমক দিয়েছে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা সচেতন শিক্ষিত একজন সভাপতি পেয়েছেন। আমার ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, আপনারা যারা এখানে আছেন ভালো করে কথাগুলো খেয়াল করবেন। ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইছে কিসের কারণে? ঈমানের কারণে। এখন ঈমানটাকে কিভাবে আলাদা করা হয়েছে? ওই পানির সাথে যখন আপনি লবণটাকে মিক্স করে দিবেন, আপনি দেখবেন ওই পানিটাকে লবণ থেকে আপনারা বলেছেন আলাদা করা যাবে না, কিন্তু সায়েন্স কি বলে? বিজ্ঞান বলেছে যেটা পানি সেটা হলো হাইড্রোজেন প্লাস অক্সিজেন। ওই হাইড্রোজেন প্লাস অক্সিজেন সেটা বাষ্পীয় আকারে পানিটা চলে যাবে। আপনার বিশ্বাস না হলে আপনি মিক্স করে দেখবেন। কিন্তু যেটা লবণ সেটা হলো সোডিয়াম। ওই সোডিয়ামটা বাষ্পীয় আকারে যায় না। ঘন্টার পর ঘন্টা আপনি চুলায় বসায় রাখলে ওই পানিটা চলে যাবে। সর্বশেষ তার যে লবণ আছে, সোডিয়াম আছে, সেটা ডেকের মাঝে ডেকটির তলদেশে সেটা থাকবে। কোন মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে, তার জাহান্নামের শাস্তি হবে। শাস্তি হতে হতে সর্বশেষ তার যে ঈমান আছে, সেই ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশেষ তিনি জান্নাত দিয়ে দেবেন। তাহলে আমার ভাইরা, ঈমানের দরকার আছে নাকি নাই? এখন এই ঈমানের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না। অনেক মানুষ আছে যারা ওযু ভঙ্গের কারণ আছে জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের যে কারণ আছে সেটা মোটেও তারা টের পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ভালো করে বুঝেন আমার ভাইরা, কেন আজকে ঈমানের আলোচনা নিয়ে আসছে সেটা পরে বলছি। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, ইয়াস্তামিউনান নাসু ফিল মাসাজিদ, গোটা সমাজের মানুষ মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদুন, নামাজ পড়ে ঠিকই কিন্তু একজন ঈমানদার নাই। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে অনেক মানুষ এমন আছে যারা মুখে মুখে বলে যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছে মুখে মুখে ঈমানদার বললেও ওয়া মা হুম বিমুমিনিন, তাদের একজনেরও ঈমান নাই। আমরা ঈমান আমার সময় বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি পড়ছি। আরেক জায়গায় বলছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, যে আমি আল্লাহ তাআলার গোটা আহকাম, সমস্ত বিধিবিধানকে আমি কাবিলতু, আমি কবুল করে নিলাম। এটা বলে আপনি ঈমানদার হয়েছেন। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখন বলা হয় এই কোরআন দেয়া রাষ্ট্র চলবে, দেশ চলবে, তখন অনেক নামাজি বান্দারাও কোরআন দেয়া দেশ চলবে সেটাকে চায় না, ঠিক না? আপনি মুখে মুখে বলেন আমি ঈমান এনেছি। আমার ভাইরা দেখেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ঈমানের গুরুত্বটাকে কি পরিমাণে তিনি দিয়েছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ ওয়ালা আসআলু আনহু বা'দাকা। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা কথা বলে দেন যেই ব্যাপারে আজকের পরে আমি আর কোনোদিন কাউকে প্রশ্ন করব না, জানতে চাইব না। ইউকাররিবুনি ইলাল জান্নাহ, যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইউবাইদুনি আনিন নার, আমাকে জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাবে। হুজুর, আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ও আমার সাহাবী, তুমি যেহেতু জান্নাতে যাওয়ার জন্য কথা বলছো, একটা আমল করলে জান্নাতে যাইবা।
তাইলে আমি রাসূল তোমাকে বলে দেই, তুমি বলো আমানতু বিল্লাহ, আমরা সবাই মিলে ঈমান আনলাম কার উপরে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের স্রষ্টা কে? হায়াত দাতা কে? মৃত্যু দাতা কে? আইন দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল বলেছে তুমি বলো আমানতু বিল্লাহ। এই কথা বলার পরে সুম্মাস্তাকিম, মুখে মুখে ঈমান আনছে এই কথা বললে হবে না, বরং এই কথার উপরে তুমি অটল থাকো। এখন আল্লাহ রাসূল যে বললেন যে মসজিদে সবাই যাবে, কিন্তু একজন ঈমানদার থাকবে না, তার প্রমাণ কোথায়? বাংলাদেশেই আছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই বলেন আমাদের সকলের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরে আর কোন নবী আসবে? জোরে বলেন কোন নবী আসবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্পেশালিটি রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, 6টা দিক দিয়ে আল্লাহ তাআলা অন্যান্য নবীর উপরে আমাকে তিনি মর্যাদা দিয়েছেন। এখন আমাদের রাসূল হচ্ছে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। কিন্তু আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা আলিয়ার পাশে মসজিদ রয়েছে, কাদিয়ানীদের মসজিদ। সেই কাদিয়ানি রেখে আমাদের রাসূলকে সর্বশেষ নবী মানে নাকি মানে না? কথা বলেন মানে নাকি মানে না? ওরা মানে না। এখন কাদিয়ানীদের মসজিদে যারা জুমা পড়ায়, যে খতিব, যে ইমাম, যে মুয়াজ্জিন, যে খাদেম, যে মুতাওয়াল্লি, মসজিদের যত মুসল্লি আছে সবাই মিলে সেখানে আযান দিয়া নামাজ পড়ার পরেও আমাদের রাসূলকে সর্বশেষ নবী না মানার কারণে একজনের ঈমান নয়, সবগুলো মানুষ কাফের। ঠিক না ঠিক? তাহলে রাসূল যে বলেছেন এমন একটা সময় আসবে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, তাদের মাঝে একজন ঈমানদার থাকবে না। সেই যুগটা কি আসছে নাকি আসে নাই? এসেছে। আমার ভাইয়েরা, শুধু কাদিয়ানীদের মসজিদ নয়, বাংলাদেশে অনেক মসজিদ এমন আছে যেখানে কোরআনের হক কথাগুলো বলা যায় না, ইসলামের কথা বলা যায় না। সেখানে কোরআনের কথা বললে অনেক নামাজিরা ও আলেমদেরকে থামায়া দেয়, আছে নাকি নাই? এই জন্য আমার ভাইয়েরা, ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। তাওহীদের ব্যাপারে কেন ছাড় নাই? দেখেন, আপনার ইমান যদি ঠিক না থাকে, যত আমল আপনি করেন কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। আপনি সৌদি আরব থেকে আতর নিয়ে আসছেন, জুব্বা নিয়ে আসছেন, আপনি সেখান থেকে মুসল্লা নিয়ে আসছেন, সব কিছু নিয়ে আপনি বাইতুল মুকাররমের প্রথম কাতারে গিয়া নামাজ পড়ছেন, আর মনে মনে ধারণা করতেছেন আল্লাহ হলেন দুইজন। এবার আপনি ওই বিদেশি জামা কাপড় আতর লাগায়া যত রাকাত নামাজ পড়েন না কেন, পড়তে পড়তে 100 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু মনে মনে ধারণা করলেন আল্লাহ কয়জন? এই যে আপনি 100 রাকাত নামাজ পড়লেন, আপনার সওয়াব হবে কয় রাকাতের? 1 রাকাতের সওয়াব হবে। 1 রাকাতেরও সওয়াব হবে না, কারণ আপনি নামাজ পড়েছেন কিন্তু আপনার ঈমান ঠিক নাই। আর আপনার ঈমানটা যদি মজবুত হয়, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি সময় পেয়ে পান নাই, পড়তে পারেন নাই, কিন্তু আপনি মারা গেলেন, তাহলে কি হবে? দেখেন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমিনু সুম্মা উজাহিদু, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আগে ঈমান আনবো নাকি জিহাদের ময়দানে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি বরং আগে ঈমান আনো, তারপরে জিহাদের ময়দানে যাও। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে ঈমান আনলেন। যোহরের নামাজের আগেই জিহাদের ডাক পড়ে গেল। আল্লাহ রাসূলের সেই সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের লাশ দেখতে আসলেন, তিনি দেখলেন কিছুক্ষণ আগে যে সাহাবী ঈমান এনেছে, যে লোকটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, হজ করতে পারে নাই, তারপরে নামাজ পড়তে পারে নাই, যাকাত দিতে পারে নাই, কিছুই করতে পারে নাই, ঈমান এনে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশ দেখে বললেন, আমিলা কালিলা ওয়া আজরা কাসীরা। ও আমার সাহাবীরা রে, এই যে আমার সাহাবী জীবনে আমল করেছে অল্প, কিন্তু পুরস্কার পেয়ে গেছে বিশাল বড়। জীবনে কোনো ইবাদত করতে পারে নাই,
কিন্তু শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাতে চলে গেছে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান আনার পরে শিরক করে নাই, ঈমানের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে, তাওহীদের উপরে মারা গেছে, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এখন এই ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানটাকে রিনিউ করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা। আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানটাকে কিভাবে মজবুত করব? আল্লাহ রাসূল বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বেশি করে বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ বুঝেন আপনারা? ইলাহ বুঝেন না? উপাসনা করে। ইলাহের ব্যাপারে একটু কথা বলে দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন দুইটাই ধ্বংস হইত। একজন আল্লাহ চাইতেন যে না এখন আমি রাত্র দেব, আর একজন আল্লাহ চাইতো যে এখন আমি দিন দেব। একজন আল্লাহ চাইতো যে এখন রৌদ্র থাকবে, আরেক আল্লাহ বলতো যে এখন বৃষ্টি হবে। গোটা জগৎ পরিচালনা করে কয়জন? জোরে বলেন কয়জন? একজন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলে দেন তোমাদের ইলাহ মাত্র কয়জন? এখন ইলাহ কাকে বলে? ইলাহ বলা হয় যার মধ্যে তিনটা গুণ আছে। এই আলোচনাটা আপনারা ভালো করে শুনেন, নামাজ পড়েন, কিন্তু আপনি জানেনও না যে আপনার ঈমানটা জানেন। আল্লাহ রাসূল বলছে, ইয়াতি আলান নাসি জামান, এমন সময় মানুষের কাছে আসবে, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকাল বেলা ঈমান, বিকাল বেলায় কাফের, বিকাল বেলায় ঈমানদার, সকাল বেলায় কাফের। মসজিদে সকালে যখন ফজরের নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিছে, সেজদা দেওয়ার সময় সেই ঈমানদার ছিল। বিকাল বেলায় সেই লোকটা যখন শাহজালালার শাহপরারের মাজারে গিয়া সেখানে সেজদা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদা দেওয়ার সাথে সাথে লোকটা ঈমান থেকে বের হয়ে কাফেরের কাতারে চলে গেল। আছে নাকি নাই? মাজারে সেজদা করে আছে নাকি নাই? আবার ভাইরা ভালো করে বুঝুন, ইলাহ কাকে বলে? ইলাহ বলা হয় এমন সত্তাকে যার মাঝে তিনটা গুণ আছে। এক নাম্বার হলো যার আইন করার ক্ষমতা আছে। নাম্বার দুই হলো যিনি আইনকে প্রয়োগ করার ক্ষমতা রাখেন। নাম্বার তিন হলো ওই আইনটাকে কেউ যদি লঙ্ঘন করে তাইলে তিনি শাস্তিও দিতে পারেন। আল্লাহ তাআলার আইন করার ক্ষমতা আছে নাকি নাই? এই কোরআন একটা আইন, ঠিক না বেঠিক? এই আইনটা করছে কে? আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ তাআলা কোরআনের আইনটাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এই আইন যদি লঙ্ঘন করো, আমি আল্লাহ তাআলা পাওয়ার রয়েছে তোমাদেরকে শাস্তি দেওয়ার। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবা, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণময় করে দেব, পরকালে আমি তোমাকে অন্ধ করে দেব। তিন নাম্বার হলো আইন করার ক্ষমতা, প্রয়োগ করার ক্ষমতা, আইন লঙ্ঘন করলে শাস্তি দেওয়ার ক্ষমতা। এই তিনটা ক্ষমতা একমাত্র কার জন্য প্রযোজ্য? এখন মানুষ তার আইন করার ক্ষমতা নাই? আছে। এই যে দেখেন আইন করে দিছে। দুই নাম্বার হলো ওই আইন যদি লঙ্ঘন না করে তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। আইনকে জোর করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ছবি লাগাইছে, ছবি বাধ্য আপনি প্রাইম মিনিস্টারের ছবি, তার বাবার ছবি হোক, তার স্বামীর ছবি হোক, লাগাইতে আপনাকে আইন করে বাধ্য করা হয়েছে। গোয়েন্দা সংস্থা পাঠাইয়া খবর নেওয়া হয়েছে যে দেখেন সেখানে ছবি আছে কিনা। আপনাদের মাদ্রাসা বলেন, আমাদের তামিরুল মিল্লাত বলেন, দারুন নাজাত বলেন, বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা আছে সমস্ত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের রুমে ছবি থাকে নাকি থাকে না? এখন কইবেন হুজুর মাহফিলে এসে তো বলতে পারেন, আপনাদের অফিসেরটা তো সরাইতে পারেন না। কেন পারি না? এটারও কারণ আছে। সেটা হলো ভাই, আল্লাহ রাসূল বলছে, আসাদুল আযাব ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। হাসরের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি তোলে, অনর্থক ছবি তোলে, বিভিন্ন জায়গাতে টানায় রাখে। হ্যাঁ, যদি জরুরত হয় পাসপোর্ট করবেন, ভিসা করবেন, অ্যাকাউন্ট করবেন, এনআইডি কার্ড করবেন,
রেজিস্ট্রেশন করবেন, ফর্ম ফিল আপ করবেন, যেটা জরুরত সেটার জন্য শরীয়ত পারমিশন দিয়েছে। কিন্তু ওখানেও বাধ্য করেছে ফেরেশতারা আসমান থেকে সমস্ত রহমত বরকতের বান্ড নিয়ে আইসা প্রিন্সিপাল হুজুরের রুমে ঢুইকাই দেখে এখানে ছবি। রাসূল বলেছে লা তাদখুলু মালাইকাতুন ফীমা সূরাতুন আও কালবুন, যেখানে কোনো ছবি থাকে, কোনো কুকুর থাকে, ওখানে কোনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এখন আমাদের আলিয়া মাদ্রাসার ভিতরে ফের রহমতের ফেরেশতারা যাওয়ার কথা। কথা ভালো করে বুঝেন, এই যে একটা আইন, এই আইনটা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? এই আইনটা করে আপনাকে চাপিয়ে দিয়েছে, এটা হয় এক ধরনের ইলাহ, সেটাকে বলা হয় ইলাহে বাতিলা। আমরা যে বলি কালিমার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তাওহীদের মানে কি? আমি আমার গোটা জীবনে আইন মানব, ইবাদত করব, গোলামি করব, মাথা নত করব একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? লা ইলাহা, কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতে ফামা ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাগুতকে অস্বীকার করতে হবে। কোন শয়তানি শক্তি, আল্লাহ বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি আমি মানি না। লা ইলাহা, আমি কোন ইলাহ মানি না। যদি আমি কারো গোলামি করি, আইন মানি, তিনি হচ্ছেন একমাত্র ইল্লাল্লাহ, তিনি কে? আল্লাহ। এখন আমার ভাইয়েরা, আরে শেষ করবো, রাখেন কথা কি আর সবসময় করবো? তাওহীদের ব্যাপারে একটু কথা বলছি, শিরকের ব্যাপারে একটু কথা বলে শেষ করবো। আপনাকে আমার কথা বুঝতেছেন? এখন আমাদের দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের আইন মানতে চায় না। আছে নাকি নাই? তাইলে বোঝা গেল ভাই আপনার ইমানে কি আছে? ঝামেলা। এজন্য আপনি যাচাই করেন, আপনি যে কালিমা পড়েছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সেটা আপনার ভিতরে আছে কিনা? আপনি চান কিনা যে গোটা রাষ্ট্রের সব জায়গায় আল্লাহর কোরআন দিয়ে চলুক? আমরা চাই নাকি চাই না? চান, মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল যে আপনাদের ইমানটা মজবুত। এখন ইমানের এত গুরুত্ব কেন? দেখেন, আমার হাতে কলম আছে, আমি একটা শূন্য দিলাম, এই শূন্যের কোনো দাম আছে? আমি যত শূন্য দেই কোনো দাম নাই। কিন্তু আমি যখন আগে ওয়ান লিখবো, ওয়ান লিখে যদি ডান পাশে শূন্য দেই, ডান পাশে কত হবে? 10। আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ। তাইলে আগে ওয়ান লিখে যদি আমি ডান পাশে যত শূন্য দেই, তত শূন্যের যেমন দাম বাড়বে। আমার ইমানটা যদি এক আল্লাহর উপরে থাকে, এই ইমান আনার পরে আমি জীবনে যত আমল করব, আমার সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করবেন। তাইলে তাওহীদের কি দরকার আছে নাকি নাই? এই জন্য 1 নাম্বার হলো আপনার বিশ্বাস। আপনি ইমানের ব্যাপারে পড়াশোনা করেন। কেন করবেন? আমি আবার 4-5 জন নবীর নাম বলে আলোচনা শেষ করে দেব। 5 জন নবীর নাম আলোচনা করে শেষ করে। আল্লাহ তাআলা বলতে ওয়া ইলা আদিন আকাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ জাতির কাছে একজন নবী পাঠালাম, সেই নবীর নাম হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি বললেন, হে আমার জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, আমি সামুদ জাতির কাছে একজন নবী পাঠালাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বললেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আমি মাদায়েনে একজন নবী পাঠালাম, তার নাম হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। তিনিও বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি, সবাই মিলে ইবাদত করো আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি নূহ নবীকে তার জাতির কাছে পাঠালাম, তিনিও বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, গোটা পৃথিবীর সমস্ত জনপদে নবী পাঠাইছি। সব নবীর দাওয়াত ছিল একটা, কি আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র কার? ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতি শয়তানি শক্তি থেকে দূরে থাকো। আমার ভাইয়েরা, এজন্য আসেন
আমরা যারা এখানে আছি আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হচ্ছে তোমার ঈমানটা হওয়া লাগবে শিরক মুক্ত ঈমান। তোমার ঈমানটা মজবুত হওয়া লাগবে। 300 নম্বরের পরীক্ষা হবে, ওই 300 নম্বরের মাঝে আপনি যদি 251 নাম্বার পান জান্নাতে চলে যেতে পারেন। তবে দুইটা জায়গায় 100 থেকে 100ই পাওয়া লাগবে, 99 পাইলেও পার পাওয়ার সুযোগ নাই। এক নাম্বার কোনটা দেখেন? এক নাম্বার হচ্ছে আপনার মৃত্যুটা হওয়া লাগবে ঈমানের উপর। বিন্দু মাত্র যদি ঈমানের মাঝে কোনো নোকসানিয়ত থাকে আপনার ঈমান কবুল হবে। আচ্ছা আপনারা আবার বলেন যারা কাফের এরা কি নামাজ পড়ে? রাসূলুল্লাহর যুগে কাফেররা তো নামাজ পড়তো। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছে মা কানা সালাতুহুম ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। মক্কার কাফেররা বাইতুল্লাহর পাশে গিয়া শীষ দিত, হাতে তালি দিত, এটা ছিল তাদের নামাজ। এরা রোজা রাখতো, এরা হজ করত, এরা যাকাত দিত। তাইলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। নবী আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান আর জমিনের স্রষ্টা কে? কে? সব কাফের মিলে বলবে যে আল্লাহ তাআলা। তাইলে যারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাওয়াফ করে, যাকাত দেয়, দান সদকা করে, এরা কাফের হয়েছে কেন? এরা সব বিশ্বাস করছে, কিন্তু আমার নবী যে রাসূল, আমার নবী যে নবী, তারা নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিত। আপনারা যে গাড়িতে চলেন, সাইকেলে চলেন, সাইকেলের হাওয়াটা বের হওয়ার জন্য কয়টা ছিদ্র যথেষ্ট? একটা ছিদ্র যথেষ্ট। একটা ছিদ্র হলে আপনার সাইকেল পাংচার হয়ে যায়। কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা লাগে না, একটা সাইডকে আপনি অস্বীকার করবেন না, কাফের হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা আমরা যারা আছি আমাদের ঈমানটাকে যদি আমরা মজবুত করতে পারি তাইলে ঈমানের উপরে মৃত্যুটা হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য এক নাম্বার হলো আপনার মৃত্যু হওয়া লাগবে ঈমানের উপরে। 99% ঈমান আছে, 1%-এর মধ্যে ঝামেলা আছে, আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। একটা ছিদ্র থাকলে যেমন আপনার বাতাস বের হয়ে যায়, একটা সংখ্যা ভুল করলে যেমন গণিত কাটা যায়, ঠিক তেমনি ভাবে ঈমানের সমস্ত শাখার উপরে ঈমান এনে ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুটা 100% ঈমানের উপর হওয়া লাগবে। 2 নাম্বার কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন হবে। টোটাল প্রশ্ন 5টা হবে, আমরা 3টাকে বেশি জানি আর কি। এই 3টা প্রশ্নের উত্তর 3টাই দেওয়া লাগবে। ওখানে যদি আপনি একটু কম করেন কবরে আপনার কোনো ছাড় হবে না। তাহলে দেখেন মৃত্যু ঈমানের উপর হওয়া লাগবে, কবরের সওয়াল জবাব 100 থেকে 100 নাম্বার পাওয়া লাগবে। হাসরের ময়দানে আমলনামা আপনার 49টা গুনাহ আছে আর 51টা সওয়াব আছে। আল্লাহ তাআলা বলেছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ঈমানের পাল্লাটা একটু ভারী, গুনাহ 50টা আর সওয়াব হইছে 50 বা 51টা, একটু ভারী হইছে, আল্লাহ তাআলা বলেছে আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাইলে আমার ভাইরা কি বোঝা গেল? ঈমানের গুরুত্বটা কি আমলের সাথে বেশি না কম? তাহলে আমাদেরকে তাওহীদ, আমাদের একত্ববাদ, আমাদের বিশ্বাসকে মজবুত রাখতে হবে। এই পয়েন্টে আমরা আলোচনা শেষ। হুজুর অনেকে তো আবার বলে যে আমার ঈদ মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে, এই ব্যক্তির এই কথা যে বলে আপনি উইথ রেফারেন্স মাহফিলের পর আমি থাকবো, আমার সাথে কথা বলবেন, আপনার কাছে ভিডিও থাকলে আমার কাছে নিয়ে আসবেন, বা এখানে থাকলে নিয়ে আসবেন, আমি জবাব দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আমার ভাইরা শিরিক কাকে বলে? শিরিকের ব্যাপারে একটু কথা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তিনি বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি হাশরের ময়দানে বান্দার আমলনামার কিতাবের দিকে আমি যাব। আমি যখন ফাঁকে ফাঁকে দেখবো যে তার আমলনামার মাঝে কিছু শিরিক আছে, ফাজআলনাহু হাবাম মানসুরা, আমি তার আমলনামার কিতাবটাকে নাক বরাবর ছুঁড়ে মেরে দেব। আমাদের ক্লাসে যখন কোনো ছেলেরা ভুল করে উল্টাপাল্টা লেগে, তখন আমরা মাঝে মাঝে রাগ করে বলি যে তুই খাতা নিয়ে কি লেখছ তুই। আমার ভাইয়েরা যত আমল আমরা করি না কেন আমাদের আমলকে নষ্ট করে দিবে, এর মাঝে একটা হলো শিরক। কিভাবে নষ্ট করবে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, নবী আপনি এবং আপনার সাথে আরো যত নবী রাসূল দুনিয়াতে আগমন করছে
সব নবীদের কাছে আমি আল্লাহ তাআলা একটা মেসেজ পাঠাইছি, সেটা হলো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যারা আলেম আছেন তারা বলতে পারবেন, আল্লাহ তাআলা বলছে লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি এত আমল করলাম শিরিকের কারণে সব আমল বরবাদ হবে কেন? এটা হলো আপনার যুক্তি, আমার কাছেও যুক্তি আছে। আপনার বয়স হলো 70 বছর, 70 বছর পর্যন্ত আপনি মধু, দুধ, শরবত, পানি খাইয়া স্বাস্থ্যটাকে ভালো করছেন। আপনি চিন্তা করলেন সারা জীবন দুধ, মধু, শরবত আর পানি খাইলাম, কিন্তু বিষটা কেমন জিনিস জীবনের মতো একটু খাইয়া আমি দেখলাম না। আর যাই হোক, গোপনে গোপনে আজকে একটু বিষ আমি খাইয়া দেখি। তাহলে আমার ভাইয়েরা, এই যে 70 বছর আপনি মধু, শরবত, পানি আর দুধ খাইলেন, খাওয়ার পরে জীবনে কোনো একদিন গিয়া আপনি একটু বিষ পান করলেন, তাইলে সামান্য বিষ পানের কারণে আপনার 70 বছরের জীবনটা মৃত্যুর দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি না? একদিনের বীর যেমনি ভাবে গোটা 70 বছরের জীবনকে শেষ করে দিতে পারে, জীবনের কোথাও যদি বন্ধু একটা শিরিক পাওয়া যায়, একটা শিরিকের কারণেও বান্দার সমস্ত আমলনামা বাতিল করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে নাকি না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ তিনি maaf করে দিবেন, কিন্তু কোন ব্যক্তি যদি জীবনে শিরিক করে, ওই শিরিক কইরা যদি মারা যায় আর তাওবা যদি না করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করলেও তিনি শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। সব গুনাহ ক্ষমা করে দিবেন। একজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ঈমান আনলো কিন্তু সে জীবনে শিরিক করে নাই, ওই লোকটা মারা গেল, তার হুকুম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ওই সাহাবী বলছেন, হুজুর ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হুজুর লোকটা জীবনে বহুত জিনা করছে, চুরিও করছে, তারপরে কি আল্লাহ জান্নাত দিবে নাকি? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরিও করে, ডাকাতিও করে, জিনাও করে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়ে দেবেন। এটা হলো আশার বাণী। সুবহানাল্লাহ, আশার বাণী আল্লাহ মাফ করবেন। কারণ জিনা করার পরে, চুরি করার পরে আল্লাহ তাআলা হয়তো তার এই গুনাহটা ক্ষমা করে দিবেন, কিন্তু বন্ধু কোন ব্যক্তি যদি শিরিক করে আর তাওবা যদি না করে, আল্লাহ তাআলা তার গুনাহ তিনি ক্ষমা করবেন না। তার কারণটা কি? বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের জীবন দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে কে? আপনি 2 দিন স্কয়ারে বা এপোলোতে অথবা লেবেডে হাসপাতালে আইসিইউতে থাকিয়া দেখেন, আপনি অক্সিজেন কিনে দেখেন তো কত টাকার অক্সিজেন লাগে। জন্মের পর থেকে এই পর্যন্ত 1 মিনিটের জন্য অক্সিজেন কি বন্ধ হয়েছে? এই অক্সিজেনের সাপ্লাই দিতেছে কে? এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নিয়ামত দিলেন, এখন আপনি করলেন কি? আপনি আল্লাহকে বাদ দিয়া আপনি নিজের হাতে মূর্তি বানায়া আপনি মূর্তিকে সেজদা করলেন। এই মূর্তি পূজা বা মূর্তি পূজা করে এই জাতীয় মানুষ কি পৃথিবীতে আছে নাকি নাই? তারা মূর্তির পূজা করছে। যাদের ধর্ম মূর্তি পূজা করে তারা তো করেই। বড় আফসোসের ব্যাপার হলো আমাদের অনেক মুসলমান, ওরা হিন্দুদের পূজায় যায়, যায় নাকি যায় না? সেখানে যায়। এখনো কিছু কথাবার্তা আছে, পলিটিক্যাল কিছু কথাবার্তা আছে, ধর্মীয় দিক থেকে কিছু কথাবার্তা আছে। আমি পলিটিক্যাল বিষয়টা আমি এখানে আনবো না। আমি যেটা বুঝাইতে চাই, এই যে মূর্তি পূজার কাছে গিয়ে আপনি তাদেরকে খোদা মানলেন, সেজদা দিলেন, পূজা করলেন মুসলমান হিসাবে, আপনার ঈমান নিয়ে ঝামেলা আছে। এখন মূর্তি যারা নিজের হাতে বানায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে একটা एग्जांपल দিয়েছেন। কুরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা 18 পারার মাঝে, হে মানুষ তোমরা মনোযোগ দিয়ে শোনো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া মূর্তি পূজা করো, লা ইয়াখলুকু যুবাবা, পৃথিবীর সমস্ত মূর্তি মিলেও একটা মাছি বানাইতে পারবে না।
ওয়াইয়াসতুবহুমুজ যুবাবু শাইআন, আর যদি মূর্তির সামনে থেকে মাছি কোনো খাবার টেনে নিয়ে যায়, লা ইয়াস্তানকিজুহু, সমস্ত মূর্তি মিলে মাছি থেকে খাবারটাকে আটকায়ও রাখতে পারবে। দেখেন তো মূর্তির ক্ষমতার কোথায়। একতারা মূর্তির ক্ষুধা মানে হাত দিয়ে রাখছে 10টা হাত দিয়ে রাখছে, এত ক্ষমতা। মাছি খাবার নিয়ে যাচ্ছে, মাছি মূর্তির মাথার মাঝে টয়লেট করছে, মাছিকে সরানোর কোনো ক্ষমতা তাদের নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দুরফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাই যে চাই দুইটাই দুর্বল। এখন শিরকের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আল্লাহ সব মাফ করলেও শিরকেরটা মাফ করবেন না। এজন্য আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছে, তুমি আল্লাহর ইবাদত বাদ দিয়া শিরকের মাধ্যমে মূর্তির কাছে মাথা নত করেছো। আপনার ছেলে, আপনি জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে এমবিবিএস ডাক্তার বলেন, প্রফেসর বলেন, মাওলানা বলেন, আলেম বলেন, বানানো পর্যন্ত একজন পিতামাতা যথেষ্ট কষ্ট করেছে। ওই ছেলে বিয়ে শাদী করার পরে আর বাবা মার সাথে কথা বলে না, যোগাযোগ রাখে না, খবর নেয় না, টাকা পয়সা দেয় না। পাশের রুমে বাবা মা থাকে, বিয়ে করার পরে আরেকটা রুমে ভালো ভালো খাবার দাবার রেডি করে শ্বশুরকে বলতেছে, আব্বু ডাইনিং টেবিলে আসেন, আম্মু আপনি ডাইনিং টেবিলে চলে আসেন, আপনাদের জন্য খাবার রেডি করা হয়েছে। শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু বলে ডাকতেছে খাবার গ্রহণের জন্য, আর নিজের বাবা মা পাশের রুম থেকে সেই ডাকটা তারা শুনতেছে, আমার সন্তান, আমি এত কষ্ট করে পড়াশোনা শিখাইলাম, তার জন্য কষ্ট করলাম, আজকে আমি বাবা মা আমাদেরকে দাওয়াত না দিয়া শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু বলে ডাইকা খাবারের ডাইনিং টেবিলে নিয়ে যায়। এটা শোনার পরে কি বাবা মার মনে কষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি নাই? বাবা মা যদি কষ্ট পেতে পারে, যে আল্লাহ তাআলা আপনি মায়ের পেটে থাকতে আপনার নাভির সাথে মায়ের নাভির সংযোগ করে দিয়ে আপনার দেহকে তৈরি করার ব্যবস্থা করে দিলেন, আপনি দুনিয়াতে আসার আগে মায়ের বুকে আপনার জন্য গরম দুধের ব্যবস্থা করলেন, আপনার বয়স 1 বছর যেতে না যেতেই আপনার মুখের মাঝে দাঁত দিলেন, আল্লাহ তাআলা আপনাকে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, সমস্ত নিয়ামত দিলেন। আপনি এত সব নিয়ামত পাওয়ার পরেও এখন আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া যদি মানুষের আইনে চলেন আর মূর্তির কাছে মাথা নত করেন, এতে আল্লাহ তাআলার রাগ হওয়ার সম্ভাবনা আছে নাকি না? এজন্য শিরক করা, আল্লাহ তাআলা বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অনেক ধরনের শিরক আছে, সবচাইতে বড় জুলুম হলো শিরক করা, আল্লাহর ক্ষমতার মাঝে অংশীদারিত্ব করা। শিরক ফি যাত, শিরক ফি সিফাত, শিরক ফিল হুকুক, শিরক ফিল ইখতিয়ারাত, এই সমস্ত শিরকের ব্যাপারে চান্দের চলতে মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন, আপনারা নিজেরা এলাকার মানুষকে ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, শিরকের ব্যাপারে আপনারা তাদেরকে সোচ্চার করতে হবে। যদি আপনারা সোচ্চার না করেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো যদি তার ভুল ঈমানের কারণে জাহান্নামে যাওয়া লাগে, আপনাদেরকেও সেখানে আসামির কাতারে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এবার ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আমি মাকামে মাহমুদে আমি বসবো, আমি বসার পরে ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারে বসবো, আমার উম্মত এক এক করে আমার কাছে আসবে, আমি রাসূল তাদেরকে হাউজে কাউসার থেকে পানি দেব। মান শারিবা, যে ব্যক্তি 1 গ্লাস পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, আর কখনো সে পানির পিপাসা অনুভব করবে না। সুবহানাল্লাহ। এরপরে যখন কিছু উম্মত আসবে, আসার পরে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, বুখারীর riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মাঝে আর আমার উম্মতের মাঝে ব্যারিকেড দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবেন, উম্মতি উম্মতি, এরা আমার উম্মত। ও ফেরেশতারা, বাধা দিছে কেন? ব্যারিকেড করে দিয়েছে। তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী আপনি জানেন না, আপনি চলে আসার পরে এই মানুষগুলো ইসলামের নামে কত বেদাত মানুষকে শিখাইছে। এজন্য ঈমানের ব্যাপারে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, এটা শেখানো উলামায়ে কেরামদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন, এই ঈমানের ক্ষেত্রে বিন্দু মাত্র শিরক যদি থাকে, আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 5 কেজি দুধ
এটার মধ্যে 100 গ্রাম গরুর প্রস্রাব পড়েছে, আমরা কি সেটাকে খেতে পারবো? না। একটা সুন্দর বিদেশি প্লেটের মাঝে, সবটার মাঝে গোবর, মাঝখানে বনফুলের একটা মিষ্টি দিচ্ছে যে আপনি খান। আপনি বলেন তো, চতুর্পাশে গোবর আছে, মাঝখানে মিষ্টি, আমরা কেউ খাবো? জি না। এটা আমার ভাইয়েরা, এই যে শিরকের ব্যাপারে অনেক ধরনের শিরক আছে, এই শিরকের ব্যাপারে যদি আমরা পড়াশোনা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, জানেও না যে এটাতে শিরক হচ্ছে। একটা শিরক হলো নিজের মন মতো চলা, আমার যা মনে চাইলো আমি তাই করলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেছেন নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে যা মনে চাই তাই করে, সেটাও একটা শিরক। বিভিন্ন জায়গাতে আল্লাহর কাছে মাথা নত করা ছাড়া অন্যের কাছে মাথা নত করে, এটা একটা শিরক। আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে সবকিছু চালাইলো, সেটা আরেকটা শিরক। তাবিজ ব্যবহার করা, এই ব্যাপারে আমাদের দেশে কিছু ভাইয়েরা আছেন আবার আহলে হাদিসের, তারা বলেন যে শিরক। তাবিজের ব্যাপারে একটা মাসালা আমি বলে দিই, আপনারা ভিতরকে নিয়েন না। তাবিজটাকে যদি কেউ মুয়াসসিরে হাকিকি মনে করে, কেউ যদি মনে করে যে এই তাবিজটা আমার সুস্থ করছে, আল্লাহ সুস্থ করে নাই, এই জাতীয় তাবিজ ব্যবহার করা শিরক। শিরক। ইন্নাত তামাইমা ওয়াত তাওলিয়াতা শিরকুন, রাসূল বলেছে যারা তাগা বা তাবিজ টানাবে সেটা শিরক হবে। হ্যাঁ, আমরা যে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে আমি বললাম যে আল্লাহ, আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা কাফি, আল্লাহ আমি আমার সাধ্য মতো ডাক্তারের কাছে গিয়া আমি ওষুধ খাইছি, এখন আমাকে সুস্থ করার মালিক কে? মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মারিফুল কোরআন মাঝে সেটা লিখেছেন, যদি মুয়াসসির হাকিকি মনে করা না হয় তাহলে সেটা শিরক হবে না, আর তাবিজকে যদি কেউ মুয়াসসির হাকিকি মনে করে তাহলে সেটা শিরক হবে। এজন্য ঢালাই ভাবে ওটাকে শিরক আমরা বলছি। আমার ভাইরা, আমি যেটা বুঝাতে চাইলাম, আমরা যারা এখানে আছি, এবার আমরা একটু একটা অ্যাসেসমেন্ট করি। 2025 সনে আমাদের জন্য নামাজ পড়া ফরজ ছিল 1825 ওয়াক্ত। এখানে যারা আছেন আপনারা হাত তুলবেন মেহেরবানি করে, কাউকে লজ্জা দেওয়ার জন্য আমি বলছি না, ওয়াল্লাহি আমার আল্লাহ সাক্ষী, 2025 সনে 1825 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়তে পারছি? এটা আল্লাহ দেখবে, হাত তুলেন তো ভাই, যে আমার এক ওয়াক্ত নামাজ হুজুর বাদ যায়নি, হাত নামা। আমি মাদ্রাসার সভাপতি সাহেব আছেন, শিক্ষকরা আছেন, কমিটির বৃন্দ আপনারা আছেন, এত বড় মাদ্রাসা করা হয়েছে কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য নাকি জান্নাতি বানানোর জন্য? আমি এখানে এসে আপনাদের এই যে মাদ্রাসার মনির হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহি আল কাফি আল মাদানী নাকি সাবেক প্রিন্সিপাল, আমি হুজুরের কথা শুনেছি, আমার খুব ভালো লাগছে। এই মাদ্রাসার অবকাঠামো দেখে, মাদ্রাসার জায়গা দেখে, মাদ্রাসার এরিয়া দেখে, এই মাদ্রাসার মাহফিলে আমরা চাই আজকের পর থেকে, আমরা আগামী কাল থেকে প্রত্যেকটা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আমরা শিরক করব না, আমরা শিরকের ব্যাপারে সব সময় সোচ্চার থাকবো, কারণ শিরক মানুষের ঈমানকে ধ্বংস করে, শিরক মানুষের ঈমানকে নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। মুআয ইবনুল জাবাল বলেছেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একবার উটের পিছনে করে আমাকে কোথাও সফরে যাচ্ছে, মোটরসাইকেলের পিছনে যেমন যাত্রী থাকে, আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, আমি সাথে সাথে বললাম লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, ইয়া মুআয, আমি আবার বললাম লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, ইয়া মুআয, আমি 3 বার এই কথাটা বললাম। 3 বার কেন ডাক দিলেন? 3 বার ডাক দিলেন মনোযোগ আকর্ষণ করার জন্য। আমি যদি বলি এই যে ভাই, জি হুজুর, এই যে ভাই, জি এই যে আপনি, তার মানে সে আমার প্রতি 100% মনোযোগী হবে। 3 বার ডাক দেওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? মুআয, তুমি জানো নাকি আল্লাহর কাছে বান্দা কি চায় আর বান্দা আল্লাহর কাছে কি চায়? বান্দার কাছে আল্লাহর কি হক আর আল্লাহর কাছে বান্দার কি হক?
মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় মাপের আলেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুআয ইবনুল জাবাল আলামুন নাসি মিনাল হালাল ওয়াল হারাম, আমার সাহাবী মুআয ইবনুল জাবাল হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ রাসূল যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠান, আল্লাহ রাসূল তাকে বললেন, মুআয, আমি জানি না আগামী বছর তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কিনা। আল্লাহ রাসূল নিজে মুআয ইবনুল জাবালের সমস্ত কাপড় চোপড় তার রসদপত্র বাধাই করে দীর্ঘ রাস্তা পর্যন্ত আগায় দিয়ে বললেন, মুআয, এটাই হতে পারে তোমার সাথে আমার শেষ মোলাকাত, হয়তো আগামী বছর তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। ঠিকই মুআয ইবনুল জাবাল পরবর্তীতে এসে রাসূলকে সাক্ষাৎ তিনি পান নাই। তিনি বলছেন, বিমা তাকজিয়া মুআয, মুআয, তোমাকে আমি গভর্নর করে পাঠাইছি, মানে তুমি কিসের দ্বারা বিচার করো? মুআয বলছেন, বিকিতাবিল্লাহ, আমি আমার দেশে বিচার করব কিসের দ্বারা? আল্লাহর কিতাবের দ্বারা। আল্লাহ রাসূল বলছে, ফাইন লাম তাজিদ, তুমি কোরআন দিয়ে যদি বিচারটা শেখানো দিয়ে এই রায়টা না পাও, তাহলে কিসের দ্বারা রায় দিবা? ফাবি সুন্নাতি রাসূলিল্লাহ, বলছে হুজুর আমি তাহলে আপনার সুন্নাত দিয়ে আপনার হাদিস দিয়ে বিচার করব। রাসূল বলছেন, ফাইন লাম তাজিদ, ওই রায়টা যদি তুমি কোরআনেও না পাও হাদিসেও না পাও, তাহলে তিনি বলছেন, আজতাহিদু বিরাই, হুজুর আমি কোরআন হাদিস মূলনীতির দ্বারা আমি সেটাকে গবেষণা করে অ্যানালাইসিস করে রিসার্চ করে আমি সেটার বিচার ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুআয ইবনুল জাবালের বুক চাপড়ায়া থাপ্পড় দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা বিহিল্লাহু ওয়া রাসূলুহু, সেই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা আমার সাহাবীকে কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ আর গবেষণা করার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মুআয ইবনুল জাবাল চাইলে নিজের থেকে একটা জবাব দিতে পারতেন, কিন্তু মুআয ইবনুল জাবাল নিজে জবাব না দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হুজুর আল্লাহর কাছে বান্দার কি হক আর বান্দার কাছে আল্লাহর কি হক সেটা আমি মুআয জানার চাইতে বেশি ভালো জানে কে? আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আদব। আমার এক মুসল্লি আমার একদিন রাস্তার মধ্যে, হুজুর ওটা মাসালা, আমি দাঁড়াইছি, বলছি বলেন। মাসালা জিজ্ঞাসা করার পর আমি বলার আগে আরেকজনে কথা বলা শুরু করছে। তো উনি যখন কথা বলা শুরু করছে আমিও হাঁটা শুরু করছি। তো যে আমার জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি কিছু বললেন না, আমি বলছি যে না, আপনি জিজ্ঞাসা করছেন আমাকে, তো আমি তো বলবো। আমি যখন বলতে পারি না, উনি বলা শুরু করছে, উনি বলুন। আমি আর মাসালা বলি নাই। ডাক্তারের কাছে আপনি গিয়ে রোগের কথা বলতেছেন, পাশের জায়গায় আরেক ডাক্তার যদি বলে, এই মেয়ে আপনি এটার জন্য কি এখানে আসা লাগে, ওই কুচিলা পাতা কসলায় দিলে তো সব ভালো হয়ে যায়, তখন ডাক্তারের মনে কষ্ট আসবে নাকি আসবে না? মাসালা জিজ্ঞাসা করছে আমারে, জবাব দিয়ে আরেকজন, এজন্য আমি বলি নাই। আমার ব্যক্তিত্ব রাখছে, আমার একটা শখসিয়ত আছে, আমার পার্সোনালিটি আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো বলবো, আপনি কেন বললেন? আমি বলি নাই। মুআয ইবনুল জাবাল আদব রক্ষা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন আল্লাহ রাসূল কি বলছে, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, ও মুআয, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো আইয়াবুদুহু, বান্দা সবাই মিলে ইবাদত করবে কার? সবাই মিলে বলেন কার? আল্লাহ আইন জারি করছে, ইয়া আইয়ুহান নাস উবুদু, ও মানুষ আল্লাহর ইবাদত করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানাইছি আমার আইন মানার জন্য। তো আল্লাহর কাছে, আল্লাহ বান্দার কাছে শুধু একটা জিনিস চাই, আইয়াবুদুহু, সব মানুষ মিলে ইবাদত করবে কার? আমরা বলেন, আমরা সবাই মিলে ইবাদত করি কার? আপনারা যে একটু আগে হাত তুলতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এখন বলেন যে আল্লাহর ইবাদত করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? নামাজ। আমি এভাবে একটা কথা বলে আলোচনা শেষ করব। ইবাদতের ব্যাপার আল্লাহ রাসূল বললেন, মুআয শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি, আল্লাহ সবচেয়ে বড় পাওনা হলো বান্দার কাছে ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর ইবাদত করতে গিয়ে সে কোনো ধরনের শিরিক করবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের মাঝে যেটা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর দিদার চায়, আল্লাহর মুলাকাত চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তার আমলের মাঝে সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে গিয়ে যেন সে শিরিক না করে। আপনি সারা জীবন নামাজ পড়লেন না, এখন জানাজার সময় জিজ্ঞাসা করে লোকটা কেমন আছিল, সবাই বলে কি কয়? ভালো। আপনাদের এলাকায় প্রশ্ন করে নাকি? করে।
যারা প্রস্তরা করেন ভাই, প্রস্তরা না করাটা ভালো। হাদিসে আসছে কেউ মারা গেলে যদি তার ব্যাপারে কোনো মানুষ সাক্ষ্য দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন হাদিসে আসছে 4 জন, কোন হাদিসে 3 জন যদি সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দিবেন। তবে জানাজার মধ্যে ওই লোক নামাজ পড়ে নাই, কিন্তু মাশাআল্লাহ দিলে উনি আবার জানাজা পড়তে গেছে, 10-12 কিলোমিটার দূরে জানাজা পড়তে গেছে। জানাজা পড়া কি ফরজ আইন না ফরজে কিফায়া? হ্যাঁ, তো ফরজ আইনের যে খবর নাই, আপনি ফরজে কিফায়া করতে গেছেন। এজন্য ওই প্রশ্নটা না করাটা ভালো। যে লোকটা কেমন ছিল, সবাই মিলে একটা মিথ্যা সাক্ষ্য দেয়া যে কই খুব ভালো আছে, আল্লাহ তো আমি খুব ইচ্ছা করে রাখছি জান্নাত দেব। তো আল্লাহ সিদ্ধান্তের সাথে আপনার সাক্ষ্য তো মিল নাই, আপনি মিথ্যা সাক্ষ্য কেন দিতে যাবেন? জিজ্ঞাসা করলে বলবেন যে আমার জানা মতে ভালো ছিল, বাকিটা আল্লাহ তাআলা জানে। আপনার সামনে ভালো ছিল, কিন্তু অন্য জায়গায় কি করছে সেটা তো আপনি দেখি নাই। এজন্য আমার ভাইয়েরা, বান্দার হক, আল্লাহর হক হলো ইবাদত করব, শিরিক করব না। আর ওয়াইন্না হাক্কাল ইবাদি আল্লাহ, আর আল্লাহর কাছে বান্দার হক হলো আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করা ছাড়া ইবাদত করবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মাঝে আসছে বাবু ইসবাতি আযাবিল কবরি, মিশকাতের মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ রাসূল বলেন ইদা বুদি আল মাইয়িতু ফি কবরিহি, কোন মানুষকে যখন কবরে রাখা হয়, ফাআতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে, তাদের আসওয়াদান দেহের রং হলো কালো, আজরাকান চোখগুলো হলো তাদের নীল বর্ণের, ফায়ুজলিসানিহি, তারপরে তারা মাইয়াতকে বসায় 3টা প্রশ্ন করে, মান রাব্বুক ওমা দীনুক ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলুল মুমিন বলবে রাব্বি আল্লাহ, দীন আল ইসলাম, ওয়া হাদা মুহাম্মাদুন নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব দেওয়ার পরে ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার ঈমানদার বান্দা তার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে জান্নাতের পোশাক তোমরা পরায়া দাও। আমার বান্দার নিচে মাটি আছে, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার নিচে জান্নাতের গালিচা তোমরা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর এই বান্দার কবর থেকে সরাসরি আমার জান্নাত পর্যন্ত একটা গেট তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ঈমানটা যদি মজবুত হয়, শিরক যদি না থাকে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করেন। আরেকটা প্রশ্ন করি, এবার আপনারা না বলবেন আমি জানি, কিন্তু আমি সেটা উল্টা প্রমাণ করব। মানুষ মারা যাওয়ার আগে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা কি সে জানে? না। কথা বলেন, সেটা কি জানে? আপনারা বলতেছেন জানেন না, কিন্তু কোরআন কি বলে দেখেন। যারা আলেম আছেন তারা অবশ্যই বুঝবেন, একটা মানুষ মারা যাওয়ার আগে সে বুঝতে পারে সে জান্নাতে যাবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলছে যাদের কাছে ফেরেশতারা আসে মৃত্যু দেওয়ার জন্য, এসে তারা বলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম, ঈমানদার শুয়ে রয়েছে, এখন সে মারা যাবে, আয়েশা সালাম দেয়। হাদিসের মধ্যে আছে ফামুদ্দা বাসারিহি, ওই ঈমানদার তার চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত দেখে ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য মিছিল করতেছে। সুবহানাল্লাহ। এখনো কিন্তু তার মৃত্যু হয় নাই, সে বুঝতে পারতেছে তারা জান্নাতের আতর, জান্নাতের লোবান, জান্নাতের বিভিন্ন সুগন্ধি নিয়ে তার কাছে আয়েশা বলে যে সালামুন আলাইক, তোমার উপরে সালাম, উদখুলুল জান্নাতা। আপনি ঈমানদার ছিলেন, সারা জীবন ভালো কাজ করছেন, ভালো আমল করছেন, ঈমান ছিল মজবুত, নেক কেমন আমল করছেন, কোনো শিরিক ছিল না। আমরা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি, আপনি শান্তি মতো আমাদের সাথে আপনি জান্নাতে চলেন। সুবহানাল্লাহ। তখন কিন্তু সে মারা যায় নাই। তাহলে মারা যাওয়ার আগে ঈমানদার জান্নাতে যাবে নাকি যাবে না বুঝতে পারে নাকি পারে না? পারে। আরেকটা জায়গাতে আল্লাহ বলছে সূরা হামিমের সাজদার মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমান আনার পরে গোটা জীবন ঈমানের উপরে ইস্তেকামত ছিল, কোনো হুমকি ধমকি চোখ রাঙানি কোনো কিছুকে পরোয়া করে নাই। এখন তো টাকার লোভ দেখাইলে অনেক আলেম রকাই হয়ে যায়, আছে নাকি নাই? মামলা হামলার ভয় দেখাইলে কই আগে ছিলাম ওইদুলের সাথে, এখন আছি আপনাদের সাথে। ভাই
জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা উনি গাছের নিচে বসছে। গাছ বলতেছে, ইয়া জুনায়েদ কুন মিসলি, গাছ তুমি আমার মতো হয়ে যাও। হ্যাঁ জুনায়েদ তুমি আমার মতো হয়ে যাও। জুনায়েদ বলল, কাইফা আকুনু মিসলাক, আমি তোমার মতো কি করে হব? গাছ বলছে যে এই যে তুমি মুসাফির মানুষ, ক্লান্ত হয়ে আমি গাছের নিচে এসে বসছো, আমি তোমাকে ছায়া দিলাম, তুমি আমার গাছের ফল পাইরা খাইছো, ভালো কথা খাইছো, কিন্তু আমার ডালা ভাঙছো, আমার চামড়া তুইলা ফালাইছো, আমার কষ বাইর করছো, আমি গাছ তোমাকে কিছুই বলিনি, আমি ছায়াও দিলাম ফলও দিলাম, কিন্তু আমার চামড়াই তুললা, আমার ডালাই বাংলা, আমারই ক্ষতি করলা। জুনায়েদ দুনিয়াতে চলতে গেলে আমি গাছের মতো ধৈর্যশীল হব। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, মাশাআল্লাহ চমৎকার কথা। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে আপনি সর্বশেষ চুলার মধ্যে যান কেন? গাছ, লাকড়ি, ফার্নিচার পুরান হইলে কোন জায়গায় যায়? চুলায় আগুনে। এখন তো গাছে ভাই আরেক বিপদ। উনি বললেন, জুনায়েদ আমি জাহান্নামে যাই বা আমি চুলার মধ্যে যাই এই কারণে, ইন্নী আত্তাবিউল হাওয়া, আমি কুপ্রবৃত্তির অনুসরণ করছি, বাতাসের অনুসরণ করছি। আমি গাছ যখন আমাকে বাতাসের দিক থেকে এসে ধাক্কা দিচ্ছে আমি ওদিকে গেছি, ওদিক থেকে ধাক্কা দিচ্ছে আমি ওদিকে গেছি, ওদিক থেকে দিলে সামনে গেছি, সামনে থেকে দিলে পিছনে গেছি। আমি নড়াচড়া করছি, আমি এক জায়গাতে ইস্তেকামত থাকতে পারি নাই, অটলের ভিতর থাকতে পারি নাই। আমার ইমানের মাঝে কিছু ঝামেলা ছিল। এজন্য ইস্তেকামত বড় জরুরি জিনিস ভাই। আল্লাহ তাআলা বলছে, কাদ ইয়ালামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করার পরেও যারা শিয়ালের মতো চালাকি করে এদিক সেদিক যেতে চায়, দুনিয়ার কেউ না জানলে তার চালাকি কে বুঝে? আল্লাহ। কাদ ইয়ালামুল্লাহ, কাদ হরফে তাকিদ। আল্লাহ বলছে নিশ্চিত, সার্টেনলি, আই নো, আমি জানি আমার এই বান্দা মাশাআল্লাহ খুব ভালো বোঝে। কিন্তু দেশের প্রেক্ষাপটের পরে উনি ইমানের উপর নাই, উনি খালি এদিক সেদিক নড়াচড়া করে। তাহলে গাছ আমি বাতাসের অনুসরণ করে একবার এদিকে যাই ওদিকেও যাই, আমি আমার নফসের ইত্তেবা করার কারণে, শাহাওয়াতের ইত্তেবা করার কারণে আমার জাহান্নামে যাওয়া। এজন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এই রব কি শুধু মাহফিলে না সব জায়গায়? মসজিদে না সব জায়গায়? মাদ্রাসায় না সব জায়গায়? নির্বাচনে আমাদের রব কে? পার্লামেন্টে আমাদের রব কে? হাইকোর্টে আমাদের রব কে? বিচার বিভাগে আমাদের রব কে? শিক্ষা ব্যবস্থায় রব কে? প্রশাসনে রব কে? তখন কই হুজুর এগুলো বাদ দেন, ইসমাইল মোরাল রেসপন্সিবিলিটি, আপনি সব জায়গায় আল্লাহর বান্দা। এজন্য ইস্তেকামত থাকবে, আপনি নড়াচড়া করবেন না, আপনার দুনিয়াতে ক্ষতি হবে, আপনার অনেক লস হবে। আল্লাহ বলছে ইস্তাকামু, যারা ইস্তেকামত থাকে এরা যখন মারা যায় তখন তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা, ফেরেশতারা এসে তাকে বলে আল্লাহ তাখাফ, ভয় নিয়া, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর দুনিয়াতে ছেলে মেয়ে পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দিতে হবে, এই ব্যাপারে কোনো টেনশন নাই। 3 নাম্বার হলো ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি ঈমানদার ছিলা, সারা জীবন ইসলামের পক্ষে ছিলা, তোমার ভিতরে ঈমান ছিল, তোমার ভিতরে শিরক ছিল না, সুতরাং আমরা ফেরেশতারা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে আসছি। আমরা কি সেই মানের ঈমানদার হতে চাই নাকি চাই না? মেহেরবানি করে আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদের একটি দ্বীনি প্রতিষ্ঠান, আমি একটি প্রতিষ্ঠানে আছি আলহামদুলিল্লাহ। আমার ক্লাসে, আমাদের যে আলেমের ক্লাস, এক একটা ক্লাসে 214 জন ছাত্র, আমাদের এখানে 200 লোক হবে না? মানে না 200 হবে। ধরেন আপনার ক্লাস ভর্তি ছাত্র থাকে, এক একটা ক্লাসে আমাদের জন্য এক একটা মাহফিল। আমরা মাদ্রাসায় কাজ করি, আপনারা যারা মাদ্রাসায় আছেন, কাল কিয়ামতের ময়দানে এই চাঞ্চরচর মাদ্রাসাতে যারা সন্তান দিয়েছেন, যারা আলেম আছেন, যারা অভিভাবক আছেন, আল্লাহ তাআলা যেন সকলকে একসাথে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমরা হকের উপরে থাকবো তো ইনশাআল্লাহ, ঈমান বিরোধী কোনো কাজ আমরা করব না। ওয়াজের জায়গা ওয়াজ হুজুর, এরপরে সব ভুলা যায়। একটা কথা বলে সর্বশেষ শেষ করে দিচ্ছি, জাহান্নামের গেটে যাওয়ার পর ফেরেশতারা আটকাবে, এই মিয়া আপনারা মুসলমান ছিলেন না? হ্যাঁ, তো আপনারা জাহান্নামে আসছেন কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আপনাদের কাছে নবী রাসূল আসে নাই, তাদের ওয়ারিস আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম,
ওই আলেম ওলামারা আপনাদের কি কোরআনের কথাগুলো তেলাওয়াত করে শোনায় নাই? আজকে হাসরের ময়দানে আল্লাহর সাথে মুলাকাত করতে হবে, সেই কথা আপনাদেরকে কেউ বলে নাই? হ্যাঁ বলছিল তো, কিন্তু আমি তো মানি। নির্বাচনে টাকা খাইয়ে ভোট দেওয়া যায় না? না জায়েজ? আপনারা কিন্তু ফতোয়া দিচ্ছেন, হালাল না হারাম? মাশাআল্লাহ, আপনারা মুফতি না বলে কিন্তু আপনারা ফতোয়া দেন, আমরা কিন্তু আবার এত সহজে ফতোয়া দিই না। আমরা চিন্তা করি কোন মাসালা আসলে, আমি নিজেও কয়েকজনের সাথে পরামর্শ করি, কোন তালাকের ব্যাপারে আসলে আমরা একটু চিন্তা ভাবনা করে তারপর আমরা রায় দেওয়ার চেষ্টা করি। আপনারা তো ডাইরেক্ট ফতোয়া দিয়ে আলেছেন, কিন্তু দেখা গেছে যে এরপরে এত ওয়াজ, এত মাহফিল, এত নসিহত, এত পীরের নসিহত টসিহত, নির্বাচনের রাত্রে টাকা দাফাইলে ওয়াজের জায়গা ওয়াজ আর জায়গা মাইরা দিয়ে এলেন চাপা। আপনি এই আঙ্গুলে জীবনে কতজনকে সেখানে পাঠাইছেন, আর ওরা ক্ষমতায় গিয়ে যা করছে আপনার ইমানের সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা, কন্ট্রাডিক্টরি হয়েছে কিনা, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? এটা ইমান। বুঝেন, খালি নামাজ পড়লে হবে না। বহুত লোক নামাজ পড়ছে, আল্লাহ তাআলা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বহুত মুসল্লি জাহান্নামে যাবে। আবু জাহেল ওরাও বাইতুল্লাহতে সিজদা করছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে পাগড়ি বাইন্দা জুব্বা পয়রা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ছে। উনি মারা যাওয়ার পর ওনার ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটা অ্যাপ্লিকেশন, এক নাম্বার হচ্ছে আপনার গায়ের জামা দিবেন, আমার বাবার কাফনের কাপড় হবে। রাসূল সাথে সাথে কইলা দিয়ে দিলেন। কেন দিলেন? আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বদর যুদ্ধের দিন যখন মুসলমান ধরে নিয়ে আসছে, আব্বাসের গায়ে কোনো জামা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আছো, আমার চাচাকে একটা জামা দিবা। তখন আব্দুল্লাহ ইবনে উবাই নিজের পাঞ্জাবি খুলে দিয়েছে, সেটার বদলা হিসেবে রাসূল নিজের জামা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল রাহমাতাল লিল আলামিন, বড় মনের মানুষ ছিলেন। এক নাম্বার দরখাস্ত কবুল করছেন। দুই নাম্বার হচ্ছে, হুজুর আপনি একটু আমার বাবার জানাজাও দিবেন। রাসূল বলেছেন, ঠিক আছে, সবকিছু ঠিক করে আমার খবর দিও। আল্লাহ রাসূল জানাজা পড়তে যাবে, পিছন থেকে হযরত ওমর পাঞ্জাবি টাইনা ধরছে। হুজুর আপনার কি মনে নাই আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়ে হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়ছে? হুজুর নামাজের পরে ঘোষণা দিয়েছে বাকি নামাজের পরে রাসূল বয়ান করবেন, সবাই থাকবেন, জরুরি কথা আছে। এই কথা বইলে আমাদেরকে উহুদের ময়দানে মাইর খাওয়াইছে। হুজুর আপনি কেন তার জানাজা যাবেন? রাসূল বলছে, ওমর আল্লাহ আমাকে অপশন দিয়েছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। যে আপনি তার জানাজা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। রাসূল বলছে, অপশনের কারণে আমি যাই। আল্লাহ তাআলা জিবরাইল জানাজার সাথে সাথে জিবরাইলকে পাঠায় বলছে, নবী আপনি একবার দুইবার না, আপনি নবী যদি 70 বারও এই মুনাফিকের জানাজা পড়েন, আমি আল্লাহ কখনো তাকে ক্ষমা করব না। রাসূলের নিজের গায়ের জামা হইছে কাফনের কাপড়, রাসূল জানাজার ইমামতি করার পরেও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কিসের কারণে ভাই? মুনাফিকের কারণে। এরপর আল্লাহ তাআলা আরেকটু সামনে বাইরে বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী এই জাতীয় মুনাফিকের ভবিষ্যতে নেক্সট টাইম আর কোনো জানাজা পড়তে আপনি যাবেন না, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। আপনি চিন্তা করে দেখেন আপনার ভিতরে নেফাকি আছে কিনা, আপনার ভিতরে কি ঈমান আছে নাকি আপনার ভিতরে নেফাকি? বা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেউ মারা গেলে নাকি বলতেন, হুযায়ফাকে বলতেন, হুযায়ফা দেখো তো তোমার কাছে যে তালিকাটা আছে তালিকার মধ্যে লোকটার নাম আছে কিনা। আল্লাহ তাআলা একটা তালিকা করে দিয়ে গেছেন হুযায়ফার কাছে, যারা এরা মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে দেখতেন তালিকার মধ্যে নাম না থাকলে তিনি জানাজা পড়তে যেতেন। আর যদি ওই তালিকার কেউ মারা যেত, রাসূল আল্লাহ রাসূলের ওই সাহাবী ওমর তাদের জানাজা পড়তেন না। এজন্য আমি আমাকে যাচাই করি যে কোরআন হাদিস দিয়া আমার ভিতরে নেফাকি আছে কিনা। একটু এক্সরে রিপোর্টটা যদি আমি ধরি যে কোরআনের সাথে আমার ইমানের কোথায় কন্ট্রাডিকশন আছে, হাদিসের সাথে কোথায় আমার ইমানের সংঘর্ষ চলছে, আমি সেটাকে ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই। যদি সংশোধন করা অবস্থায়ও মারা যায়, আল্লাহ আমাকে ক্ষমা করবে। কিন্তু আমি সব বুঝার পরেও আমি কোরআন হাদিস বাদ দিয়া আমি আমার মন মতো কাজ করলাম, তাহলে পার পাওয়ার কোনো সম্ভাবনা। আপনারা কি আমার কথা কিছু বুঝতে পারছেন? আমি আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে বলছি, কোন ভাইয়ের মনে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমি যতটুকু কথা বলেছি আমি আমার নিজের জন্য বলেছি, আমার এই ভাইদের নাজাতের জন্য আমি বলেছি। আমি চাই মাদ্রাসার সাথে যেটা মুতাআল্লিকিন আছেন দ্বীনের সাথে, আল্লাহ তাআলা আজকে এখানে যেভাবে একসাথে আমরা বসতে পেরেছি, হাসরের ময়দানেও যেন আমরা সবাই একই জান্নাতে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।